জমকালো আয়োজনে দুবাইতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই এর নতুন কমিটির অভিষেক। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের আমিরাতের আইন কানুন মেনে চলার আহ্বান জানান দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর বর্ণিল অভিষেক। দুবাইতে উৎসব মুখর পরিবেশে আয়োজনের মধ্য দিয়ে প্রেস ক্লাবের নতুন কমিটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। সংগঠনটির প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিদ্যমান ভিসা সমস্যার বিষয়ে অনেকে প্রায়শই আমাদের কাছে জানতে চান। আমি নিশ্চিত করতে চাই এই সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ের আলোচনা এবং প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কনসাল জেনারেল সহ কনসুলেটের বিশেষ টিম উত্তর আমিরাতস্থ বিভিন্ন প্রতিনিধিত্বশীল সংগঠনের সহযোগিতায় প্রবাসী শ্রমিকদের সাথে ধারাবাহিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবে বলে আমরা আশা করছি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, কবি আব্দুল হাই শিকদার ও কলামিস্ট ফোরাম ও বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলিম। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সমিতি ইউএইর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের মধ্যে যে বায়োলেটারাল ব্রাদারশিপ আর রিলেশনশিপ আমাদের মধ্যে আছে, এটা সম্পর্কটা অটুট রাখতে হলে এই সংবাদপত্র বা সাংবাদিকদের ভূমিকা অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে, যেন এমন কিছু সংবাদ আমরা পরিবেশনা না করি যে আমাদের ভিতরে ভুল বা মতাদর্শের মধ্যে কোনো রকম বিচ্ছেদ তৈরি হয়। সত্য ঘটনাটা তুলে ধরা, বাংলাদেশ এবং আমিরাতের কমিউনিটির সাথে একটা সেতুবন্ধন গড়ে তোলা, যেটা আপনারা আমাদের নিউজের মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন। অনুষ্ঠানে বক্তব্য দেন দুবাই পুলিশের সিনিয়র কর্মকর্তা ওমর আফলাতুন, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন, ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী, দুবাই কনসুলেটের প্রথম সচিব প্রেস আরিফুর রহমান, ওলংগং ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর জিনাত রেজা খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই পুলিশের কর্মকর্তা, কনসুলেটের কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন এবং প্রবাসী বাংলাদেশিরা। খবরের সামনের এবং পিছনের খবরগুলো মানুষ জানতে পারবে, সত্যটা মানুষের সামনে তুলে ধরতে পারবে। Very big special thanks for Mamouna Rashid. He gave us the opportunity to come over here to meet. অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন মুগ্ধ করে অতিথিদের। বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর অভিষেক অনুষ্ঠানটি এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।